9 নম্বরে বলা হয়েছে শ্রম আইনে যৌন কর্মীদেরকে শ্রম আইনের অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের দেশে ব্যবসা যারা আছে তাদের একটা এই শ্রম আইনে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, তাদের সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে। এই দেখেন 10 নম্বরে বলা হয়েছে যেহেতু রাষ্ট্র একটি ইহজাতিক সত্তা, সেহেতু কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা সংবিধান প্রথমে থাকতে পারবে, এটা উচিত না। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক। গত 15 বছর পর্যন্ত নির্যাতন করছে শুধু একটা কথার মাধ্যমে, তারা ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে যারা নির্যাতন করেছেন তাদেরকে আমরা এই দেশ থেকে আন্দোলন করে বিদায় করেছি, আর তারাই গাপ্পি মারে এখন সংস্কার কমিশনে আছে। এটা তারা এটাই প্রমাণ। নারী নীতির সাথে এটা কি সম্পর্ক? এখন যেটা বললেন, জি জি, এখন যেটা বললেন না কোনো সম্পর্ক নাই, কিন্তু তারা বাড়তি মানে অতি উৎসাহিত হয়ে বাড়তি কাজগুলি করছে। ইসলাম বিদ্বেষী এরকম 10টা আমরা এখানে লিপিবদ্ধ করেছি, এরকম আরো আছে, অনেক লম্বা বিশাল বই, সেটার থেকে আমরা এইগুলি বের করছি। এখন আপনারা বলেন এই অবস্থায় আমাদের মাঠে নামা দরকার আছে কিনা, বা আমরা কথা বলা দরকার আছে কিনা? যদি এই সমস্ত বিষয় যদি সাংবিধানিক ভাবে বাংলাদেশে যদি স্বীকৃতি পাওয়া যায়, তাহলে আমাদের মাদ্রাসাগুলি থেকে লাভ কি? আমরা কি দিয়ে কথা বলতে পারবো জাতির সামনে? কোন কথা নিয়ে যাবো? আপনি ওয়াজ করতে পারবেন না। আপনি পর্দা সম্পর্কে ওয়াজ করবেন, পর্দা সংবিধানে নাই। আপনি মানে মিরাজ সম্পর্কে ওয়াজ করবেন, মিরাজের ব্যাপারে সরকারি আইন আছে। বিবাহ সম্পর্কে বয়ান করবেন, সেটাও নাই। এই জন্য আমার ভাইরা, আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এই ঘটনাটা আমাদের সামনে আসছে 20 তারিখে, আমরা বুঝতে ঝামেলা করছি, 19 তারিখে প্রকাশ হয়েছে। 20 তারিখে আমরা এটা বের করে সেখানে উপস্থাপন করার পরে সকলে ঐক্যবদ্ধ হয়েছে যে এই মুহূর্তে আমাদের একটা বড় ধরনের মুজাহিরা হওয়া দরকার এবং এটার প্রতিবাদ হওয়া দরকার। আমরা যে প্রতিবাদটা করেছি আপনাদের সামনে ইতিমধ্যে হয়তো অনেকে দেখেছেন, এই কমিশন বাতিল করতে হবে, কমিশনের সেই রিপোর্ট বাতিল করতে হবে এবং যারা সেটা করছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই দাবিতে আগামী 3 তারিখে মহাসমাবেশ। এখন আপনাদের কোনো কথা থাকলে বলবেন, আগামী 3 তারিখে আমরা এই মহাসমাবেশটাকে কিভাবে সফল কাম করতে চাই। আজকে ঢাকার আমাদের 10টা জুন 11টা জুন কমিটির সবাই ছিল, আইএমএ মাসাজিদ ছিল, মাদ্রাসার মুহতামিন ছিল, ঢাকা জেলার নবাবগঞ্জ, দোহার, কেরানীগঞ্জ, শাহবাগ, আশুলিয়া, কামরাই, এই সমস্ত ওলামায়ে কেরাম সেখানে ছিল। আমরা সেখানে সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামীকাল তার এই বিষয়গুলির প্রতিবাদে আগামীকাল সারা দেশব্যাপী বিক্ষোভ দিবস পালনের জন্য ইতিমধ্যেই সারা জেলায় প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা ঘোষণা করেছি জেলা এবং উপজেলা প্রত্যেক মসজিদ থেকে তার প্রতিবাদী মিছিল বের হবে এবং আগামীকাল মসজিদের খতিবরা এই বিষয়ের উপর জুমার মসজিদ মিম্বর থেকে আলোচনা করবেন। তাহলে কালকের মিছিলদের ব্যাপারে এক নম্বর সিদ্ধান্ত আপনারা নেবেন। মিছিল যদি আপনারা পুরা মহানগর একত্রিত হয়ে করতে চান, কোথায় করবেন? সেদিকে শ্রীপুর আছে, কাপাসিয়া আছে, কালীগঞ্জ আছে, ওই সমস্ত উপজেলাগুলি আলাদা ভাবে করলে ওই উপজেলার যারা এখানে আছেন তারা আপনারা কোথায় থেকে করবেন। আজকে সিদ্ধান্ত নিয়ে কালকে গোটা গাজীপুরকে মিছিলের নগরীতে পরিণত করে দিতে হবে এবং ওই মিছিল থেকে প্রত্যেকে ঘোষণা দিতে হবে 3 তারিখের সমাবেশের। এরপর আমরা সিদ্ধান্ত নিয়েছি এরপরে শনিবারে হইল আমাদের সমাবেশ, শুক্রবার যে দিনটা
শুক্রবার দিনে আমরা যে যেখানে আসি প্রত্যেকে মোটরসাইকেল মিছিল, ট্রাক মিছিল, চটিকা মিছিল করব, চলো চলো ঢাকা চলো। ইনশাআল্লাহ। এই কথাগুলো আমি আপনাদের সামনে রাখলাম। এখন আপনাদের 1 নম্বর সিদ্ধান্ত আগামীকালের মিছিল কিভাবে সাকসেসফুল করবেন। 2 নম্বর হলো 3 তারিখের ব্যাপারে আপনাদের পদক্ষেপটা কি হবে, কোনখানে কি ধরনের অবস্থা আপনারা করতে পারেন। আমরা আপনাদের কাছ থেকে জিনিসগুলি জানতে চাবো এবং আশ্বস্ত হইতে চাবো। আমাদের আমির হযরত মৌলানা শাহ মুহিবুল্লাহ বাবনগরী সাহেব এবং মহাসচিব মৌলানা সাজিদুর রহমান সাহেব, ওনারাও খুব ব্যস্ত, বিভিন্ন জায়গায় ফোন করতেছেন, যোগাযোগ করতেছেন এবং হাটাজারি সহ চট্টগ্রামের পটিয়া মাদ্রাসায়, উত্তর চট্টগ্রামের মিটিং হয়েছে, বিশাল ওলামায়ে কেরামের হাজারি মাদ্রাসায় মিটিং হয়েছে। তারপরে আমি গতকাল বরিশাল গিয়েছিলাম, বরিশাল বিভাগীয় মিটিং হয়েছে, প্রত্যেক জেলার 5-7 জন করে প্রতিনিধি ছিল এবং প্রত্যেক দিন প্রোগ্রাম আছে। সারা বাংলাদেশে আমরা যোগাযোগ করার জন্য চেষ্টা করছি। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ আর ঢাকা, এটাকে ভালো করে জাগাইতে হবে এবং এই সমস্ত জায়গা থেকে অধিক পরিমাণে লোক আমাদের এখানে অংশগ্রহণ করতে হবে। এবং একটা ঐতিহ্য গাজীপুরের আছে, গাজীপুর সব সময় অপরাপর যত আন্দোলন অতীত হয়েছে, সমস্ত আন্দোলনে সবচাইতে বেশি লোক সমাগম গাজীপুর থেকে হয়েছে। এবারও হবে। আলহামদুলিল্লাহ, আমাদের